আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আমি টিনা প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করে দিয়েছি। আর আজকে সন্ধ্যায় হচ্ছে আমরা নাস্তা করে নিচ্ছি। ছোলা রান্না করে নিয়েছিলাম, ছোলা আর এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ, পেঁয়াজ সামান্য একটু দিছি, ধনেপাতা দিয়ে ছোলাটা মাখায় এখন মুড়ি, চানাচুর নাই ঘরে, মুড়ি দিয়ে খাবো এখন। আর এটাই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। আর এই মুড়িটা হচ্ছে আমরা বাড়িতে যে মুড়ি ভাজছিলাম সেই মুড়ি, হাতে ভাজা বাড়ির মুড়ি, কিনা মুড়ি না। কিনা মুড়ির থেকে অনেক সুন্দর হয়। আর এদিকে হচ্ছে মা মুড়ি মাখাচ্ছে আর মাই বুড়ি হচ্ছে ওর কাজ করতেছে। মাই বুড়ি হচ্ছে কাজ জমা দিছে, ও হচ্ছে লোগো ডিজাইন করে, ওই 3টা কাজ জমা দিছে, ওইটাই দেখতেছে যে একটা তো লাইক পাইছে নাকি, কিংবা মানে স্টার পাইছে নাকি, ওর কাজ দেখতেছিল। আর এদিকে মা মুড়ি মাখাচ্ছে, আমরা এখন মুড়ি খাবো। মাহিরে ঘরে দিয়ে আমরা দাদির ঘরে চলে আসলাম। আমার মা দাদিরও মুড়ি মেখে খাওয়ার জন্য বলছি। দাদি ফার্স্টে বলতেছিল খাবে না, তারপরে হচ্ছে দাদিও খায়। আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা আজকে হচ্ছে শুধু রান্না হবে কচুর শাক। মা বাড়ি থেকে হচ্ছে পালং শাক আনা হয়েছিল, আর কিছু কচুর শাক দিয়ে পালং আর কচুর শাক একসঙ্গে ঘন্ট করা হবে। আর আজকে শাক ঘন্ট হবে হচ্ছে নোনা ইলিশ দিয়ে। মাকে ওইটাই জিজ্ঞেস করতেছিলাম শাক কী দিয়ে রান্না করবা, পরে বলতেছে নোনা ইলিশ দিয়ে। আর সকালবেলা তো মানে অনেক কুয়াশা, অনেক ঠান্ডা, কি বলবো। মাহির আবার শুরু হয়েছে 1 তারিখ থেকে সকালবেলা পড়ানো, এখন থেকে আবার সকালবেলায় হুজুর মাদ্রাসায় পড়াবে। আর আজকে যে বললাম শাক ঘন্ট, শুধু শাক ঘন্ট না, আমরা ভুড়ি কিনছিলাম, ওইখান থেকে ভুড়ি রান্না করে রিফাত ভাইয়ের জন্য ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। আর আমাদের খাওয়ার জন্য কিছু অল্প একটু মানে রান্নাটা রেখে দেওয়া হয়েছে। আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর আমার ভাত রান্না হয়ে গেছে, আর এদিকে হচ্ছে শাকটাও সিদ্ধ হয়ে গেল। আর নোনা ইলিশ দিয়ে মাছটা আর কি আগে ভেজে উঠায় রাখে, ওই তেলের মধ্যে আবার পেঁয়াজ রসুন দিয়ে দিল। আর এ তো শাক আর মাছগুলো ছোট ছোট করে কেটে আর কি ভাজছিল, ভাজে আবার শাকের উপরে রাখছিল মা। শাকটা মানে এখন নেড়ে চেড়ে ভালোভাবে একদম মিহি করে নিবে, আর যেন শাকের মধ্যে কোনো পানি না থাকে, একদম শুকনা শুকনা করে ফেলবে। আর এই তো শাক ঘন্ট শেষ। আর ভুড়িটাও গরম করে নেওয়া হয়েছে, ভুড়িটা অল্প একটু বাইরে করে রাখা হয়েছিল, মানে রান্না করা হয়েছে যে আমরা একটু খাবো না, এই জন্য অল্প একটু রাখা হয়েছে। আর রিফাত ভাই আসলে তো ওর সঙ্গে আবার খাবো। রিফাত ভাই আবার ভুড়িটা অনেক পছন্দ করে, ও খায় হচ্ছে আরও শুকনা করে, মানে জাল দিতে দিতে একদম করকরে করে ফেলে। আমার আবার এটা ভালো লাগে না, আমার কাছে এরকম একটু ভেজা ভেজা ভুনা ভুনাটাই ভালো লাগে। আর ভাত খাওয়ার পরে হচ্ছে মা সব কাজ গুছিয়ে নিয়ে মার সাথে মাঠে গেছিলাম। এখানে হচ্ছে একটা লাউ গাছ হয়েছে, লাউ গাছ লাগানো হয়েছিল, একটা গাছই হয়েছে, আর মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে। আমাদের বাড়ির মাটি তো দেখেই বুঝতে পারছেন একদম ভিজা শেষেতে, মানে আমাদের বাড়িতে কোনো গাছই হইতে চায় না, রোদ পায় না, মানে গাছ হয় নিচে কোনো জোর থাকে না, পরে আগায় যে অনেক নাদুস নদুস হয়ে যায়। এই জন্য মাঠের মাটি এনে মার সঙ্গে আর কি আমি আর মা দুজনে দিচ্ছি। মাঠের মাটিতে তো মনে করেন সার ফার সব কিছু থাকে, এই জন্য মাঠের মাটি আর কি ঢিল এনে দিয়ে দিলাম। আর এখানে পাশে একটা মিষ্টি কুমড়া গাছও আছে, 2 গাছে আর কি মাটি দিয়ে দেওয়া হবে এখন। আর বাড়িতে শাকসবজি হলে কিন্তু আমরা মানে বাজার যেন না যেতে হয়। আর আমরা মেয়ে মানুষ যদি একটু হিসাব করে সংসারটা চালাই তাহলে কিন্তু পুরুষদের অনেক উপকার হয়। মানে যেটুক গাছে ফল না ধরুক, শাকটা ধরলেও তো আমাদের এক ওয়াক্ত চলে যাবে মানে রান্নার জন্য। আর এটা হচ্ছে শাক বলতেছি, মাটি আনতে যা মামা বাড়ি থেকে পালং শাক নিয়ে আসলাম, এই পালং শাকটাও কেটে বেছে রেখে দেব। বন্ধুরা, গাছের গোড়ায় মাটি দিয়ে ফেলছি, আর এখন কিছু কাজও করলাম। কাজ বলতে এই তো খড়িগুলা কাটলাম, নারকেল গাছের খড়ি। এর আগে যে দেখাইছিলাম যে অন্য একটা ভিডিওতে নারকেল গাছের ডাল কাটা হয়েছে, ডাগো আর কি, নারকেলের ডাগো। আর এটা এখন ছোটো ছোটো করে কেটে ফেলে দিছি, শুকাই যাবে না তাইলে। আর আমরা যদি এগুলো একটু যত্ন করে না রাখি তাইলে তো মতন খড়ি কিনে পুরাইতে হবে। আর বাড়িতে যেহেতু একজন মানুষ উপার্জন করে, তার উপর যদি সব কিছু চাপাই দিই তাহলে তার জন্য অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য সংসারে মেয়েদেরকেও অনেক কিছু করতে হয়। খড়িগুলা এই তো
কেটে এখানে দাঁড়া করাই দিছি। আমাদের বাড়িতে তো এমনিও রোদ খুবই কম, রোদ লাগেই না বললে চলে, কিন্তু গরমের দিন আবার তখন থাকা যায় না, তখন আর প্রচুর রোদ। শীতকালে মানে রোদ উঠে আসতে আসতে দুপুরে যায়, রোদ পাওয়া যায় না। আর এই তো খড়িগুলো কাটে এখানে দেওয়া হলো। এতে তো এখানে একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে আর কি বৃষ্টির দিন পানি জমে যায়, এর মধ্যে বাঁশের কুঞ্চি টুঞ্চি অনেক, এইগুলা এখন আর কি বের করে ময়লাগুলা ওই দিকে সরাই দেব। এগুলাই করতে বসছি আমি আর মা আজকে। আর এই বাঁশের ঝাড়টাও কেটে ফেলবো। এদিকে একটা বাঁশের ঝাড় আছে, এটা দরকার পড়লে যখন বাঁশ টাস লাগে এখান থেকে নিতে পারবো। আর এখন হচ্ছে এই জায়গাতে যেহেতু আমরা মাটি ফেলবো, এই জন্য এই জায়গার খড়িগুলো আর কি আগে সরাই নিচ্ছি, তারপরে ময়লাগুলো টেনে ওইদিকে সরাই দিয়ে তারপরে মাটি ফেলে দিব না। আর এখন হচ্ছে সন্ধ্যার সময়, সন্ধ্যার পরে মায়ের খিদা লেগে গেছিলো, এই জন্য আমি কেকটা আগে থেকে রেডি করে রাখছিলাম যে কিছু একটা দেওয়া লাগবে না, ওর প্রত্যেকদিন সন্ধ্যায় কিছু না কিছু দেওয়াই লাগে, এই জন্য কেকটা আমার বানানো হয়ে গেছে। আর মাই বুড়ি এখন বলতেছে আম্মু তুমি কেকটা বের করো, আমি কেটে নিব। ঠিক আছে তাহলে তুমি কাটো। কেকটা আমি এখন বের করে, এই তো। আর মাই বুড়ি হচ্ছে চকলেট কেকটা খেতে বেশি পছন্দ করে, এই জন্য আমি সবসময় চকলেট কেকটাই বানাই। আর আমার বাড়ি যেহেতু কুষ্টিয়া, মানে একদম গ্রামে আমার বাড়ি, মানে খোকসা থানাতে, আমার হাতের কাছে মানে ভালো ক্রিম পাওয়া যায় না, এই জন্য মায়ের আব্বু যখন এনে দেয় তখনই বানাই। আর একটা ক্রিম তো বেশি দিন রাখাও যায় না, এই জন্য এমনি শুধু প্লেন কেকটাই বেশি বানানো হয়। মাই যেহেতু এটা একটু পছন্দ করে, এটাই ওকে বানাই দিই। আর এই তো মাই কেকটা কাটবে এখন, ও আর কি কেকের ডাইস বলে না, মোল্ড যাই হোক যেটাই হোক, এর থেকে এখন কেকটা বের করে নেবে। ওর খুব শখ জাগছে। আর বাচ্চারা কিছু করতে চাইলে দেওয়া উচিত আমার মতে, ওরাও তাহলে শিখতে পারবে। ও আমার কাছে জিজ্ঞাসা করতেছিল এটা এখন কি করব, তাই বললাম তুমি উপর করে দাও চপিং বোর্ডের উপর। ও হাত দিয়ে থাবড়াচ্ছে কিন্তু পড়তেছে না, পরে বললাম জোরে করো, জোরে একটা ঝাঁকি দিতে বললাম তাও পারতেছে না। এই তো এবার হচ্ছে কি একটা বের হয়ে গেছে। আর ওই দেখেন আমাদের লালু তো না, এটা আমাদের নবাব। ওর নামটা পরে আমি সুন্দরী দিছিলাম, কিন্তু মানে নবাব বলে ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেছে। ও আসলে মেয়ে বিড়াল, আরও অনেক কিউট দেখতে, ওর চেহারাটা অনেক বেশি ভালো লাগে। আর সুসি তো নাই, সুসি তো মারা গেছে, আমি অন্য একটা ভিডিওতে বলছিলাম। এখন বাড়িতে আছে হচ্ছে লালু, আর এই তো আমাদের নবাব। আর মাহি কেকটা মাঝখান থেকে কাটতে গেছিলো, পরে আমি বললাম না এভাবে করে কাটো তাহলে দেখতে ভালো লাগবে। কোন পাশ থেকে কাটতে হয় মানে ওইটাও বুঝতেছেন, এক পাশ থেকে তো কাটলেই হয়েছে। আর এই তো কাটতেছে আমার মাহিবুড়ি কেকটা। আর আমার মাহিবুড়ির জন্য দোয়া করবেন, মাহিবুড়ি এবার ক্লাস 5-এ উঠলো, আর ক্লাস 4-এ কিন্তু মাহিবুড়ি অনেক ভালো রেজাল্ট করছে, আমি বলি নাই, ও হচ্ছে প্রথম হয়েছে। আর মাইবুড়ি এখন কেকটা কেটে খাবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার মাইবুড়ি কেক কাটতেছে, আপনারা দেখতে থাকেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।